নমস্কার বন্ধুরা, সকালবেলায় সুপ্রভাত। মল্লিকা কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছ আমি ছাড়াচ্ছি। চিংড়ি মাছটা বড় পাইনি, ছোটই পেয়েছে সকালে। তা আমি এটাকে এখন একটু ভাপা করব, ভাতের হাঁড়ির ওপরে চাপিয়ে একটু ভাপা রান্না করব। আপনারা দেখুন আমি কিভাবে করি। বন্ধুরা, এর মধ্যে থেকেই একটু বড় বড় দেখে নেব, নিয়ে ভাপা করব। চিংড়ি মাছটা একটু বড় সাইজের হলে ভালো হতো, কিন্তু পাইনি সকালবেলা। বন্ধুরা, এগুলো ধুয়েছি, দেখুন এটাকে ভাপা করব আমি। একটা গোটা টমেটো নিয়েছি, টমেটোটাকে একটু এরকম ছুলনি দিয়ে ছুলে নেব। টমেটোটা ছুলে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দেবো, এরকমভাবেই ছুলে দেবো। এবার একটুখানি সর্ষে গুঁড়ো পাউডার একটুখানি অল্প করে দেবো। পরিমাণ মতন একটু হলুদ দিই, একটু নুন দিই, আর কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভাত ফুটছে বন্ধুরা, এবার ভাতের হাঁড়ির ওপরে আমি এটা চাপিয়ে দেবো এভাবে, আর ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখি। আমার ভাতও হয়ে গেছে, এদিকে ভাপাও হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল আর একটু দিয়ে দিই, দিয়ে আবার একটু ঢাকা পেরে দিচ্ছি। আমাদের ভাপা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, গরম। বন্ধুরা, আমি যেভাবে করলাম আপনারা ঠিক সেইভাবে করবেন। বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, চিংড়ি মাছ ভাপা দেখুন। চিংড়ি মাছটা একটু বড় সাইজের হলে আরো ভালো লাগতো, তাও ছোটতেও খারাপ হবে না। আপনারা ঘরে এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো খেতে হয়। গরম গরম ভাতে দারুণ লাগছে। খেতে কেমন হয়েছে দেখি। একটু ভালো হয়েছে খেতে। চিংড়ি মাছগুলো আর একটু বড় হলে ভালো হতো, এটাতেই ভালো লাগছে। তাহলে বন্ধুরা, আমার রান্না দেখতে গেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তবে আমাকে আমার রান্নার চ্যানেলে আমাকে আসতে হবে আর আমাকে দেখতে হবে। তাহলে সব সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। লাইক করবেন অবশ্যই, আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে।